আরে কি করছো? এখন ইচ্ছে করছে না মহিমা? তোমায় একটু না দেখলে কি হলো? আমার স্বামী কি তাহলে অন্য কারোর কথা মনে করে আমাকে আদর করতে এসেছিল? আমাকে জানতেই হবে ওর মনের কথা। মন ফোন? হ্যাঁ, এই হেডফোনটা আপনি কানে দিয়ে এই ক্লিপটা যার গায়ে লাগিয়ে দেবেন, আপনি তার মনের কথা শুনতে পাবেন। তাই? ট্রাই করে দেখুন। ঠিক আছে, ক্লিপটা আমি লাগাচ্ছি। কই আপনি আমার মনের কথা বলুন তো। ঠিক আছে দিন। হ্যাঁ, আপনি মনে মনে কিছু বলুন। আপনি বিয়ে করেছেন? আপনার বোন নাম কি? হ্যাঁ, আমি বিয়ে করেছি। আমার বউয়ের নাম চৈতালি। বাহ, দারুণ তো। কত দাম এটা? কি ব্যাপার মহিমা, আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে এতক্ষণ কোথায় গেছিলি? আইসক্রিম আনতে। এই নাও, খাও। এবার কি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না উল্কা, আমরা চলে যাচ্ছি। চলো বাবা, আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো। আমার খুব খিদে পেয়েছিল রে মইনা। দে তো এবার মাংসটা দে তো, পেট ভরে দুটো ভাত খাই। খেতে বসো। আমার খিदे नहीं। দাদা 10টা টাকা দিন ना। 10 रुपया क्यों? ये पूरा पैसा आप रख लीजिए। না না, এত টাকা নেব না। अरे भाई समझ के रख लीजिए। वैसे आप लोग रहते कहाँ हो? ফুটপাতে। फुटपाथ में। चलो आप सबको एक घर दिला देता हूँ। ওরে আমার মা, আমি রান্না করব আর তুমি পায়ের উপর পা তুলে বসে খাবে? আমি পারবো না। সৈকত, তুমি ছদ্মবেশে কোথায় গিয়েছিলে? আমার বাপ ভাই রাস্তায় ভিক্ষা করছে, লোকে দেখলে তো আমাকে ছিচা করবে, তাই আমি ছদ্মবেশে বেরোই। কে? এতদিন তো ভাইয়ের টাকায় বসে বসে খেয়েছি, তাই টাকাগুলো দিতে। এতগুলো টাকা তোমরা কোথায় পেলে? একজন হিন্দুস্তানি বাবু আমাদের অনেক টাকা দিয়েছে আর একটা সুন্দর বাড়ি দিয়েছে। তাই? দেখো তো এই হিন্দুস্তানি বাবুটাকে চিনতে পারো কিনা। এই সৈকত। হ্যাঁ বলো। ঠাকুরপো তুমি? চলো শিখা, ওর বাড়িতে আমরা থাকবো না, ওর টাকা নেবো না। দাঁড়াও, তোমাদের ওই বাড়িতে আর থাকতে হবে না। আজ থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। উল্কা, দূর হ সংসার ভাঙি। উল্কা, আরে মা, এই যে পরজা, আমার মা চলে এসেছে, এখনো তো রান্না হয়নি। মাংসটা হলেই হয়ে যাবে, তাড়াতাড়ি কর। চলো মা। এই উল্কা, তো যা একা রান্না করছে তুই কিছু করিস না? আমি কেন করব? ওর খোড়া স্বামী আর অন্ধ শ্বশুর সবকটা তো আমার বরের চাকরি টাকায় বসে বসে খাচ্ছে। ছোট বৌমা, আমি অন্ধ বলে ভাইকে মানুষ করতে গিয়ে ওর পাটা কেটে বাদ গেছে। দেখেছো মা, বসে বসে গিলবে আর বলতে গেলে গায়ে লাগবে। জানতো জান বাইরে যান। আস্তে বৌমা। তুই এত কিছু সহ্য করছিস কেন? তুই তো আলাদা করে খেতে পারিস। আরে আমি তো রান্নাটাই করতে পারি না। ঠিক আছে, আজ থেকে আমি রান্না করবো। তুই সৈকতকে বল আলাদা করে খাওয়ার কথা। খুব খিদে পেয়েছে বড় দাঁড়া, বৌমা। আজ থেকে তোরা চাল ডাল কিনে আলাদা করে রান্না করে খাবি। উল্কা উল্কা। জামাই, তুই আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললে? এই তোকে সংসার করতে হবে না, চল। নে ধর গেল। চলে আয়, তারপর জামাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। উল্কা হাতটা ছাড়ো, তোমার সাথে আমার কোর্টে কথা হবে। মাথা গরম করো না উল্কা। ঠিক আছে, তাহলে আমার কথা মতো চলতে হবে। তোমার এই কানাখোড়া বাপ দাদাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে হবে। আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। স্বপ্ন, স্বপ্ন, আমাদের বাড়িতে সবাই তোকে মেনে নিয়েছে। তুই ডাক্তারি পড়ে আসলেই আমাদের বিয়েটা দিয়ে দেবে। কি রে, মুখ ভার করে আছিস কেন? নৌকা, আমার মনে হয় ডাক্তারি পড়া হবে না। 50,000 টাকা লাগবে। আমার গরিব বাবা কোথায় পাবে? চুলকাল কর। বুড়ো দাদু আমাকে 50,000 টাকা ধার দেবে, আমি তোমার বাড়িতে কাজ করে শোধ করে দেবো। আহা নৌকা, তুই অত বড় লোকের মেয়ে হয়ে আমার বাড়িতে কাজ করবি? তুই আমাকে বিয়ে কর, আমি তোকে 50,000 টাকা দিচ্ছি। বুড়ো দাদু, একবার ভেবে দেখ নৌকা, 50,000 টাকা। বুড়োদা, আমার জমিটা রেখে আমাকে 50,000 টাকা দেবে। আমার ছেলেটা বিদেশে ডাক্তারি পড়তে যাবে। আহা, এই বাসা জমিতে আমি 10,000-এর বেশি দিতে পারবো না কানাই। না, তাহলে তো আমার স্বপ্ন ডাক্তার হতে পারবে না। কি আনন্দ, আমি নৌকায় চাপবো? কানাই, তোর একটা মাত্র জমি, আমি নেবো না। আমি তোকে একেবারে 50,000 টাকা দিয়ে দিচ্ছি, তুই ছেলেকে বিদেশে পাঠিয়ে দে। এই দুর্গা। বুড়োদা, তুমি ভগবান। আহা, ঠিক আছে ঠিক আছে। নৌকা, তোর ভালোবাসা বিক্রি হয়ে গেছে। দুর্গা, মালা দুটো আনো। আহা, কি আনন্দ। নৌকা, তুই আমাদের মুখে চুনকারি মাখিয়ে শেষ পর্যন্ত একটা বুড়োকে বিয়ে করলি। আমাকে সন্তোষ, আমার পেটে তোর বাচ্চা। মালিক জানলে তো আমাকে মেরেই ফেলবে। মালকিন, আজ রাতে আমরা দুজন মিলে আমার স্বামীকে মেরে দেবো। হ্যাঁ, চাকরের সাথে সম্পর্ক করেছে মানে আমার প্রতি কোনো মায়া নেই। এরা আমাকে সত্যিই মেরে ফেলবে, আমি পালাই। তারপর আমার স্বামীর গাড়ি বাড়ি বউ সব তোর হয়ে যাবে। জবা, মালিক আসছেন। দেখি সন্তোষ একটু যাই। যান বাবু। রিতেশ, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আজ আমাদের বিবাহ বার্ষিকী, তুমি কিন্তু রাতে ঘরে থাকবে। না গো, আমাকে কোম্পানির প্রমোশন করাতে ক বছরের জন্য একটু বিদেশ যেতে হবে। তুমি মেয়েটাকে একটু দেখো। मैं तेरा আমি আসলাম জবা। शहर छोड़ जाऊंगा। এবার কি হবে? মালিককে তো মারা গেল না। ভালোই হলো, এবার ওর মেয়েটাকে কাউকে দিয়ে দিয়ে তোর বাচ্চার জন্ম দেবো। তারপর ও বিদেশ থেকে ফিরলে বলবো ওটাই ওর বাচ্চা। এরা তো আমার মেয়েটাকেও মেরে ফেলবে। কি করা যায়? আইডিয়া। কে? তোর মেয়েকে দে না চাপো, টাকা বার কর। হ্যাঁ, আমার লাহা। আমার স্বামী তো বিদেশে গেছে, আমার কাছে তো কোনো টাকা নেই। তুমি এক কাজ করো, আমার মেয়েটাকে নিয়েই চলে যাও। সত্যি? এই কথা কিন্তু আমি আর তুমি ছাড়া